বাংলাদেশের বিনোদন জগতের একমাত্র নাম শাকিব খান, যিনি মাটির গ্রাম থেকে উঠে এসে আকাশ ছুঁয়েছেন। তিনি কোনো মহাতারকার ছেলে নন, কোনো প্রযোজকের আত্মীয় নন, ছিল না কোনো প্রভাবশালী পরিবার, ছিল না কোনো বড় বাজেটের প্রচারণা। যিনি নিজের যোগ্যতায়, প্রতিভায় এবং অদম্য পরিশ্রমে জয় করে নিয়েছেন লাখো কোটি ভক্তের হৃদয়। দিনটি ছিল বুধবার, 1979 সালের 28 মার্চ। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে মায়ের কোল আলোকিত করে জন্ম নেয় এক মায়াবী কোমল শিশু। নাম রাখা হয় মাসুদ রানা। পিতা আব্দুর রব সরকারি চাকরিজীবী হওয়ায় শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। মাতা রেজিয়া বেগম পুরোদস্তুর গৃহিণী। অন্য 8-10টা ছেলের মতোই স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার হবে। সেই লক্ষ্যেই পড়াশোনাও করা হচ্ছিল সায়েন্স গ্রুপে। এইচএসসি পরীক্ষার পর শখের বর্ষে অবকাশ সময় কাটাতে থাকে মার্শাল আর্ট আর ডান্স শিখতে শিখতে। ডান্স শেখার সুবাদে পরিচয় হয় কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে। ছেলের সুদর্শন চেহারা, নাচে পারদর্শিতা আর মার্শাল আর্টের দারুণ প্রতিভার ঝলক দেখে মুগ্ধ হয়ে যায় আজিজ রেজা। নিয়ে যায় ঢালিউডের আতুরঘর ভিএফডিসিতে। আর তারপরের কাহিনী এক মহাকাব্যের, এক নতুন ইতিহাসের। 2000-এর দশক। ঢাকার সিনেমা তখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। সস্তা কাহিনী, অশ্লীলতা আর নিম্নমানের প্রযোজনার যুগে এক তরুণ ছেলের আগমন। শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা অনন্ত ভালোবাসা। সেই অনন্ত ভালোবাসা দিয়েই তিনি জানান দিলেন তিনি এখানে থাকতেই এসেছেন। কিন্তু শুরুর দিনগুলো মোটেই সহজ ছিল না। শুনতে হয়েছে অনেক অপমান, অবমাননা আর লাঞ্ছনা। কারণ অনন্ত ভালোবাসা সিনেমাটা হিট হলেও এমন কোনো মেজর ব্লকবাস্টার হয়নি যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দিবে। এছাড়াও একটা কারণ হচ্ছে কোন রকম মডেলিং, নাটক, টিভিসি ছাড়াই সরাসরি সিনেমায় যুক্ত হওয়া, তাও আবার ইন্ডাস্ট্রির সব থেকে কালো একটি অধ্যায়ে। স্বাভাবিকভাবেই সংগ্রাম করাটা ছিল তার জন্য অপরিহার্য। শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনের লড়াই করতে হয়েছে শাকিব খানকে। ইন্ডাস্ট্রির সিন্ডিকেট, ফিল্ম মাফিয়াদের রাজত্ব এবং তারকা পরিবারগুলোর প্রভাব সবকিছু ভেঙে তাকে নিজের জায়গা তৈরি করে নিতে হয়েছে। তাকে নিচু করার জন্য কত চক্রান্ত হয়েছে তার কোনো সীমা নেই, কিন্তু প্রতিবারই সে আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরেছে। অনন্ত ভালোবাসাতে যে প্রতিভার 6টা দর্শক দেখেছিল, গুরুদেব, দুজন দুজনার, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, জানের জান, স্ত্রীর মর্যাদা, হীরাচুরি পান্না, পড়ে না চোখের পলক ইত্যাদি সিনেমাগুলোতে সেই প্রতিভার বিকাশিত রূপ দর্শকদের আরো বেশি মুগ্ধ করতে থাকে। তৎকালীন ফ্যান্টাসি জনরার বিষে ভরা নাগিন সিনেমাটার মধ্য দিয়ে মূল প্রাণ দর্শকদের সান্নিধ্যে এসে তাদের বিমোহিত করতে সমর্থ হয় শাকিব খান। শুরুর দিকের ক্যারিয়ারে আরেকটি বড় উল্লেখযোগ্য সিনেমা ছিল খুনি শিকদার। অ্যান্টি হিরোর রোলে তার ক্যারিশমেটিক পারফরমেন্স চমকে দেয় সব দর্শকদের। দর্শক ধীরে ধীরে শাকিব খানে আকর্ষিত হতে বাধ্য হওয়া শুরু করে। ইন্ডাস্ট্রির কালো অধ্যায়ের কারণে এসব সিনেমা সমালোচিত হলেও শাকিব খানের অনবদ্য পারফরমেন্স সত্যি প্রশংসনীয় ছিল। সাল 2005। এই সালটা ছিল শাকিব খানের ক্যারিয়ারের এক ঐতিহাসিক মোড়। এই বছর শাকিব খান তার দীর্ঘ স্ট্রাগলের সমাপ্তি ঘটিয়ে প্রমাণ করেছিল যে সে সিনেমা জগতের সত্যিকারের সুপারস্টার হয়ে ওঠার যোগ্য দাবিদার। সেই সময়ের তুমুল জনপ্রিয় সিনেমাগুলোতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে শাকিব খান শুধু দর্শক হৃদয় জয় করেনি, বরং তার ক্যারিশমেটিক পারফরমেন্স দিয়ে তৎকালীন শীর্ষ সব তারকাদের ওভারশ্যাডো করে দিয়েছিল। জুলাইয়ের 1 তারিখে মুক্তি পাওয়া আমার স্বপ্ন তুমি সিনেমাটা দিয়েই এই ওভারশ্যাডো করার খেলা শুরু করেছিল শাকিব খান। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিল ফেরদৌস, শাবনূর, এটিম শামসুজ্জামানদের মতন প্রতিষ্ঠিত তারকারা। সিনেমা মুক্তির আগে ওই সময়ের বড় তারকা হিসেবে যাদেরকে দর্শক মনে করত তাদেরকে নিয়েই আলোচনা বেশি হচ্ছিল। কিন্তু সিনেমাটা মুক্তির পর বাস্তবতা সম্পূর্ণ উল্টে যায়। শাকিব খানের অসাধারণ পারফরমেন্স বাকি সবাইকে ছাপিয়ে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নেয়। বিশেষ করে সিনেমার শেষ অংশের শেষ দৃশ্যে সুমনের পাগলামি দৃশ্য দর্শকদের মুগ্ধ করে অশ্রু ঝরাতে বাধ্য করে। জুলাই মাসের শেষের দিকে মুক্তি পায় সিটি টেরর। এই সিনেমায় শাকিব খান তৎকালীন জনপ্রিয় নায়ক মান্নার সাথে স্ক্রিন শেয়ার করে। মান্নার মতো একজন শক্তিশালী তারকার সাথেও শাকিব খান নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়। বুলেট চরিত্রে শাকিব খানের ক্যারিশমেটিক অভিনয় দর্শক মনে গভীরভাবে দাগ কাটে। এর পরের মাসেই অর্থাৎ 12ই আগস্ট মুক্তি পায় শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা শুভা। তখনকার দিনে সাহিত্য নির্ভর সিনেমায় কেবল রিয়াজেরই একটা আলাদা নামডাক তৈরি হয়েছিল, কিন্তু শুভা মুক্তির পর সেখানেও শাকিব খান নিজের মহিমার জানান দেয়। নাম ভূমিকায় পূর্ণিমা থাকলেও শাকিবের অভিনয় প্রতাপ চরিত্রটিকে অবিস্মরণীয় করে তোলে। শুভা সিনেমায় শাকিব খানের সাবলীল এবং গভীর অভিনয় সুশীল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারি, শুভা সিনেমাটা যারা দেখেছেন তারা আমার সাথে একমত হবেন যে প্রতাপ চরিত্রটিতে শাকিবের চেয়ে উপযুক্ত আর কেউ হতেই পারত না। এবছরেই শাকিব খানের স্ট্রাগল অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘটে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা বাধার মাধ্যমে। এই সিনেমায় শাকিব খান আপন চরিত্রে এমন দক্ষতা দেখায় যা রিয়াজ সহ অন্যান্য সমসাময়িক তারকাদের ছাপিয়ে যায়। বাধা সিনেমার পর থেকেই শাকিব খান হয়ে ওঠেন দর্শকদের সবচেয়ে আপনজন। 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত অর্থাৎ বাধা সিনেমা পর্যন্ত শাকিব খানকে লিড ক্যারেক্টার সহ
অনেক সময় অন্যান্য সিনিয়র তারকার পাশাপাশি সাইড ক্যারেক্টারও প্লে করতে হয়েছে। কিন্তু 2005 সালের পর চিত্র পুরোপুরি পাল্টে যায়। তাই 2005 সালকে শাকিব খানের ক্যারিয়ারের এক বৈপ্লবিক বছর বলা যায়। এই বছর তার অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং নান্দনিকতায় সমৃদ্ধ পারফরমেন্স তাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। 2005 সালে যে শাকিব খান দর্শকদের সবথেকে আপনজন হয়ে ওঠে তার প্রমাণ পাওয়া যায় পরের সালগুলোতে। 2006 সালে ব্যবসায়িক মানদণ্ডে সবাইকে যোজন যোজন পেছনে ফেলে শীর্ষস্থানে অসীন হয় শাকিব খান। এবছর বর্ষসেরা 10টা সিনেমার মধ্যে 7টা সিনেমাই ছিল শাকিব খানের দখলে, এবং কি 10টার প্রথম 4টা সিনেমাও ছিল শাকিব খানেরই। কেবল এক বছর বর্ষসেরা সিনেমা দিয়েছে বা সর্বোচ্চ ব্যবসা দিয়েছে বলেই তাকে শীর্ষ তারকা বলা হয়নি, বরং এই ধারাবাহিকতা শাকিব খান পরবর্তী 18 বছরও বজায় রেখেছে। 2006 পরবর্তী সময়টা ছিল নতুন নতুন রেকর্ড গড়ার পালা, যেই রেকর্ডগুলো পরবর্তীতে কেবল শাকিব খানই ভাঙতে পেরেছে, আবারও নতুন রেকর্ড সেট করেছে। সবচেয়ে বড় তাক লাগানোর রেকর্ড গড়ে পারিশ্রমিকের দিক থেকে। তৎকালীন 10 লাখ টাকা পারিশ্রমিক কোনো নায়ক নায়িকাই নিতে পারত না। শাবানার নাম শোনা গেলেও সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। কেবল পরিচালক হিসেবে শহীদুল ইসলাম খোকন নিয়েছিল 10 লক্ষ টাকা পারিশ্রমিক। এরপর শাকিব খান সেই 10 লক্ষ টাকার পারিশ্রমিক অতিক্রম করে 12 লক্ষ নিয়ে একটা অন্যরকম রেকর্ড গড়ে ফেলে। থেমে থাকেনি 12 লাখেও। প্রযোজকেরা তাৎক্ষণিক টাকা না নিয়ে আসলে পরের দিন 1 লাখ করে বাড়ানোর রেকর্ডও করে ফেলে। সব তারকার পারিশ্রমিক টপকিয়ে শাকিব খান হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের, বাংলাদেশীয় চলচ্চিত্রের একমাত্র সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। ওই সময় তার জনপ্রিয়তাও এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে প্রযোজকেরাও তার দাবি করা পারিশ্রমিক দিতে বাধ্য হতো। আর দিবেই না কেন? প্রযোজকরা খুব ভালোভাবেই জানতো শাকিব খানকে সিনেমায় নিতে পারলেই লগ্নির ডাবল থেকে ট্রিপল অর্থ ফেরত আসবেই আসবে। মান্নার অকাল মৃত্যু আর রিয়াজ ফেরদৌসদের জনপ্রিয়তায় ভাটা পড়ার কারণে ইন্ডাস্ট্রির সমস্ত ভার এসে পড়ে শাকিব খানের কাঁধে। অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় শাকিব খানের গৌরব যতটা না বেড়েছে তার থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ একা একটা পুরো ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে একের পর এক এমন সব কোয়ালিটিলেস সিনেমায় শাকিব খান অভিনয় করে ফেলেছে যে কোয়ালিটি নামক শব্দটা একসময় শাকিব খানের ক্যারিয়ার থেকে হারিয়ে গিয়েছিল। এমনও বছর গিয়েছে শাকিব খান 18টা সিনেমায় অভিনয় করেছে। অর্থাৎ ওই সময় শাকিব খানের এক একটা সিনেমা গড়ে মাত্র 21 দিন সময় নিয়ে শুটিং করা হতো। আর এর ফলে সিনেমার মান বস্তা পচা ট্যাগ পেতে শুরু করে। শাকিব খান নিজেও অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় এবং এত বেশি কাজ একসাথে করায় অভিনয়টা করত ডাল ভাতের মতো। আগের সেই শাকিব খানকে এবং শাকিব খানের সেই অনবদ্য অভিনয়কে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এভাবেই সে সময়ের এফডিসির বস্তা পচা পরিচালকগুলো শাকিব খানকে দিনের পর দিন দর্শকের মাঝে হাসির পাত্র বানিয়ে তুলেছিল। সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসার পরে শাকিব খান পরিণত হয় সবচেয়ে বেশি ট্রল হওয়া তারকায়। ক্যারিয়ারের প্রথম টার্নিং পয়েন্ট। সফলতার শীর্ষে যদিও শাকিব খান ছিল, তবে সিনেমার মানের দিক দিয়ে চূড়ান্ত পর্যায়ের সমালোচিত হতে হচ্ছিল তাকে। শুধু সিনেমার মান নয়, গেট আপ, ফ্যাশন সেন্স নিয়েও নিয়মিত সোশ্যাল মিডিয়াতে ট্রলের শিকার হতে হচ্ছিল শাকিব খানকে। আর এরপরেই যৌথ প্রযোজনার সিনেমা শিকারীর মাধ্যমে নেভার সিন বিফোর লুকে ধরা দিল শাকিব খান। এই সিনেমা দিয়ে শাকিব খান আবারও সব সমালোচকদের শিকার করে নিল, আর ফ্যানদের ঝিমিয়ে পড়া ক্রেজ আবারও পারদের চূড়ান্ত পর্যায়ে উঠে এলো। 2016 সালের মুক্তিপ্রাপ্ত শিকারী সিনেমাটি শাকিব খানকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়। এই সিনেমা দিয়ে শাকিব খান দেখিয়ে দিয়েছেন ঢালিউডের সিনেমা শুধু একটি গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, শাকিব খান নিজেও বাংলাদেশের মধ্যেই আর সীমাবদ্ধ নয়। সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে এবং শাকিব খান হয়ে ওঠেন দুই বাংলার সবচেয়ে বেশি চর্চিত তারকা। এতদিন যেই তরুণ প্রজন্ম শাকিব খানের সিনেমা নিয়ে হাসাহাসি করত, তারা এতদিনে বুঝতে পারলো মূল সমস্যা আসলে পরিচালকে, শাকিব খানে নয়। শিকারীর সাফল্যের জয়যাত্রা নবাব আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই পতিত তারকাদের স্বভাবসুলভ হিংসাত্মক মনোভাব আবারও মাথা চারা দিয়ে উঠল। যৌথ প্রযোজনা বন্ধ করতে উঠে পড়ে লাগলো দালালেরা। দফায় দফায় নিষিদ্ধ করলো শাকিব খানকে। কারণ শাকিব খান তো আর এখন তাদের ধরাছোঁয়ার ভেতরে নাই। বস্তা পচা সিনেমা করিয়ে শাকিব খানের মাধ্যমে বাজেটের দ্বিগুণ তিনগুণ অর্থ তো তারা ইনকাম করতে পারতেছে না। বাধ্য হয়ে শাকিব খান আবারও দেশীয় বস্তা পচা পরিচালকদের সাথে অভিনয় করে দর্শকদের কাছে সমালোচনার শিকার হলো। কথায় আছে, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। ব্যক্তিগত জীবনের ঝড় সেই সমালোচনাকে আরো অনেক বেশি ত্বরান্বিত করলো। আর এরপরেই সারা বিশ্ব জুড়ে নেমে আসলো মহামারী করোনা। মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সবকিছু কেমন স্তব্ধ হয়ে গেল। শাকিব খানের পুনরুত্থান। করোনার সময়টাই ছিল শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারের সবথেকে দীর্ঘ বিরতি। অভিষেকের পর থেকে
এতটা নিরবিচ্ছিন্নভাবে অবসর আর কখনোই পায়নি শাকিব খান। সত্যি বলতে করোনা একদিক থেকে সাপে বড় হয়ে এসেছিল শাকিব খানের জন্য। দীর্ঘ এই বিরতিতে নিজের অতীত ঘেটে দেখার ফুরসত পেয়েছিল শাকিব খান। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও হালকা পাতলা চোখ বুলিয়ে নিজে বুঝে নিতে চাইলো ফ্যানদের আসলে চাওয়া পাওয়াটা কি, কোথায়, আসলে তার ফ্যানরা কিভাবে তাকে দেখতে চায়। করোনা পরবর্তী সময়ে এফডিসির বস্তাপচা পরিচালকদের থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে থাকলো শাকিব খান। নিজেকে ভেঙে আবার গোড়া থেকে শুরু করলেন তিনি, যেই ধারাবাহিকতাই সর্বশেষ সংযোজন হয়েছে ইন্ডাস্ট্রি টপার তুফান। নতুন অধ্যায়ের এই শাকিব খান শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী দর্শকের কাছেও এই শাকিব খান তাদের কাছের মানুষ, তাদের স্বপ্নের নায়ক। তদুপরি কেবল বাংলা ভাষাভাষী নয়, আমেরিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, কানাডা, তামিল, তেলেগু, মুম্বাই সহ আরো অনেক অবাঙালি রিভিউয়ারদের এখন নিয়মিতই শাকিব খানের সিনেমার গান, টিজার, ট্রেলারের রিভিউ দিতে দেখা যায়। পরিশেষে একটা কথাই বলতে চাই, শাকিব খান কেবলই একটি নাম নয়, শাকিব খান একটা ব্র্যান্ড, শাকিব খান একটা ইতিহাস। একদিকে তার অভূতপূর্ব জনপ্রিয়তা, আরেকদিকে ইন্ডাস্ট্রির প্রতি তার অবদান। তাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমার কল্পনাই অসম্পূর্ণ। আপনি তাকে পছন্দ করতে পারেন বা অপছন্দও করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি নাম্বার ওয়ান, তিনিই ঢালিউড কিং, তিনিই শাকিব খান, বাংলাদেশের সর্বকালের সেরা তারকা।